ধাঁধার ছোট গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে ধাঁধাটি শুনুন। অনেক দিন আগে একজন ধনী ব্যক্তি ছিল। ধনী ব্যক্তির ৭ পুত্র ছিল। একদিন তিনি ৭ পুত্রকে ডাকলেন, বাবা, আমাদের ডেকেছ? হ্যাঁ, আমি তোমাদের ডেকেছি একটি গুরুত্বপূর্ণ কাজে। আমি আমার সম্পত্তির একজন সৎ ও যোগ্য উত্তরাধিকারীকে সকল ব্যবসা বাণিজ্যের দায়িত্ব অর্পণ করব। তোমাদের মধ্যে কে আমার যোগ্য উত্তরাধিকারী হবে? আমি তোমার বড় ছেলে, আমাকে নিশ্চিন্তে তুমি সকল দায়িত্ব অর্পণ করতে পার। আমি ঠিক করেছি তোমাদের সকলকে একটি পরীক্ষা করব। তোমরা সবাই তৈরি তো? পরীক্ষা? পরীক্ষা? কি ধরনের পরীক্ষা? পরীক্ষা? ওয়াও! আমি তোমাদের একটি করে বীজ দেব। এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ যে ফলাতে পারবে সেই হবে আমার উত্তরাধিকারী। তোমাদের ঘরে আমি বীজ রেখে দিয়েছি, যাও তোমরা কাজে লেগে পড়ো। কে এই বীজ লাগাবে? বাবাকে একটা গাছ দেখিয়ে দিলেই হবে, আমি একটু ঘুমাই। বাবা যে বলল গাছ লাগাতে, তোরা গাছ লাগাবি না? আরে বাবা দেখতে যাবে নাকি, একটি গাছ দেখিয়ে দিব, তাহলেই হবে। চল সবাই সিনেমা দেখতে যাই। সিনেমা? হ্যাঁ চল, হলে তুফান সিনেমা চলছে, দেখে আসি। আমি মোবাইলে গেমস খেলব। হ্যালো আবিদ, ক্রিকেট খেলতে যাবি? আমি আসছি, দাঁড়া। বাবা বীজটি লাগাতে বলেছে, যাই তবে বীজটি লাগাই। বীজটি এখানে লাগিয়ে দিলাম, এখন এটাকে যত্ন করে বড় করতে হবে। দেখতে দেখতে ১ বছর কেটে গেল। ১ বছর তো কেটে গেল, দেখি ছেলেরা তাদের গাছটাকে কত বড় করল। বাবা, আমাদের ডেকেছ? ১ বছর তো কেটে গেল, কাল তোমরা সকলে তোমাদের গাছ নিয়ে আসবে, দেখি কার গাছ কত ভালো হয়েছে। সবগুলো টবে গাছ, কিন্তু একটি টবে গাছ নেই কেন? এটি কার টব? বাবা, এটি আমার। কি ব্যাপার মুকুল, তোমার টবে গাছ কই? বাবা, আমি পানি দিয়েছি, সার দিয়েছি, কিন্তু গাছ যে কেন হল না বুঝতে পারছি না। ধনী ব্যক্তিটি মুকুলকেই তার যোগ্য উত্তরাধিকারী হিসাবে সকল দায়িত্ব অর্পণ করল। আপনাদের জন্য ধাঁধা হল, কেন মুকুলকে যোগ্য বলে মনে করল? উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না, আর এর উত্তর পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করবেন, আর বন্ধুদেরকে ধাঁধাটি পাঠাতে ভিডিওটি শেয়ার করুন।